এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023 এর 21/7/2023 তারিখের সেকেন্ড শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল তার সমাধান আমরা করব। প্রথম প্রশ্নটি দেখো, বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন টু টাউনস ইজ কভার্ড ইন 7 ঘন্টা 30 মিনিট অ্যাট দ্য স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার। দ্য টাইম সেভ ইফ দ্য স্পিড ইনক্রিজড 25% যদি স্পিড ইনক্রিজ করা হয় তাহলে কত টাইম সেভ হবে। সো স্পিড কত 72, আর 72 এর 25% ইনক্রিজ করা হচ্ছে, অর্থাৎ 72 আগে ছিল 4, এখন হচ্ছে 5, দ্যাট ইজ 4 18 72, 5 18 90। তাহলে আগে স্পিড কত ছিল 72, এখন কত স্পিড 90, রেশিও কত 4 18 72, 5 18 90, অর্থাৎ 4:5। তো এদের স্পিডের রেশিও হচ্ছে 4:5। তাহলে এদের টাইমের রেশিও কত হবে 5:4। তাহলে আগে টাইম লাগছিল কত 5, এখন টাইম লাগবে কত 4, কত কম টাইম লাগছে 1। তাহলে 7.5 মিনিট, তো 7.5 মিনিট মানে 7 × 1 = 2 আওয়ার, এটা মানে হচ্ছে 5 ইউনিট। সো 5 ইউনিট সমান 7.5 আওয়ার। তাহলে 5 ইউনিট সমান হচ্ছে 14/15/2 আওয়ার্স। তাহলে 1 ইউনিট সমান কত, 1 ইউনিট সমান হচ্ছে 15/2 ইন্টু 1/5। 1 ইউনিট এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 3, সো 3/2 আওয়ার্স। 3/2 মানে 1 ঘন্টা আর 30 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট কিন্তু টাইম সেভ হবে, অর্থাৎ অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এখানে সরল করতে দিয়েছে 15 আর 11 16, 16/4 দ্যাট ইজ 4। তাহলে এটা থেকে হচ্ছে 4, 38 থেকে 4 বাদ দিলে হচ্ছে 34। তাহলে 34 এইটুকু থেকে পাচ্ছি 34, 75 প্লাস 34 9, 7 আর 3 10, 109। 42 থেকে 109 বাদ দেবো, 12 3 33। তাহলে এবার 264 থেকে 33 বিয়োগ দিলে 1 3 2, অর্থাৎ 231, অর্থাৎ অপশন 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, একটা পাই চার্ট দিয়েছে, বলেছে ইফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য 7 ডিস্ট্রিক্ট ইজ 150 crore দেন দ্য ফাইন্ড দ্য পপুলেশন অফ এ এন্ড ডি। এ কত 13%, ডি কত 17%। তাহলে হচ্ছে 30%, তো 30%, তো 30% অফ 150 crore কত হচ্ছে না 30/100 ইন্টু 150 crore। সো 0 0 এই 0 0 কাটলে 45 crore। সো অপশন 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে রাইস ওর্থ 126 টাকা পার কেজি অ্যান্ড 135 টাকা পার কেজি আর মিক্সড উইথ এ থার্ড ভ্যারাইটি অফ রাইস ইন দ্য রেশিও 1:1:2। আচ্ছা, 126 টাকা দামের একটা পার কেজি রাইস, আর একটা হচ্ছে 135 টাকা দাম, আর একটা ধরো x টাকা পার কেজি। তাদেরকে মিশ্রণ কিভাবে করা হচ্ছে, যে 1:1:2 মানে 1:1:2। এবার যে মিশ্রণটা হচ্ছে ইফ দ্য মিক্সচার ইজ ওর্থ 153 টাকা, যে মিক্সচার করার পরে তার যে মিশ্রণটা হচ্ছে তার দাম হচ্ছে পার কেজি তোমার 153 টাকা, তাহলে থার্ড ভ্যারাইটির প্রাইস কত। তাহলে প্রথম ভ্যারাইটির প্রাইস 1 কেজি যদি নিই তাহলে তার দাম হবে 126, 1 কেজি এই 135 টাকা দামে নিলে 135, আর 2 কেজি x টাকা দামের নাম নিলে সেটা হবে 2x, ইজিক্যাল টু হবে 153 টাকা দামের 2 3 4, অর্থাৎ 4 কেজি তার দামগুলো সমান হবে। তাহলে হচ্ছে 11, 3 আর 2 5 আর 6, 261 প্লাস 2x ইজিক্যাল টু 3 4 12, 12 20 21 2 6 612। তো 2x ইজিক্যাল টু 612 মাইনাস 261, 612 থেকে 261 বাদ দিলে 1 5, এখানে 5 থেকে 351। সো 2x ইজিক্যাল টু 351। তাহলে x সমান কত, 2 1 কে 2, 7 2 14, 1 থাকলো 5.5, 175 টাকা 50 পয়সা। সো দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে while baking a cake for 15 people Jaya used 2.4 kg flour, মানে ময়দা ইউজ করে। তাহলে হাউ মাচ ফ্লাওয়ার উইল সি নিড টু বেক সিমিলার কেক ফর 36 কেজি। তাহলে 36 জন মানুষের জন্য কেক বানাতে গেলে কত কেজি ময়দা প্রয়োজন। তাহলে 15 জনের জন্য কত ময়দা প্রয়োজন হচ্ছে 2.4 কেজি। একজনের জন্য কত হবে, একজনের জন্য কম হবে, 36 জনের জন্য বেশি হবে। তাহলে কাটলে হচ্ছে 3 দিয়ে 3 বারং 36, আর 3 5 15, এটা গুণ করলে 12 12 144, অর্থাৎ 288, অর্থাৎ 28.8 বাই 5 কেজি। এটা ভাগ করলে 5 5 25, 3 5 7 35, 3 5 6 30, মানে 5.76 কেজি, 76 কেজি ময়দা লাগছে, অর্থাৎ দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন পার্সন borrowed some money on simple interest. After 4 years, he returned 9/5 of the money
টু দ্য লেন্ডার, অর্থাৎ প্রিন্সিপাল ছিল কত, 5 টাকা ধার নিয়েছিল, বড় ধার করেছিল। তো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অর্থাৎ সুদ আসল হিসাবে কত টাকা ফেরত দিয়েছে, 9 টাকা। তাহলে ইন্টারেস্ট কত টাকা, 4 টাকা। তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, তাহলে 4 টাকা হচ্ছে ইন্টারেস্ট, 5 টাকা হচ্ছে সুদ, ইন্টু 100 কত বছরে হয়েছে, 4 বছরে। 4 কাটলো, 5 দিয়ে 100কে কাটলে হচ্ছে 20, দ্যাট ইজ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20%, অর্থাৎ অপশন 4 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন পুলিশম্যান চেজিং এ থিপ ইজ 0.5 কিলোমিটার বিহাইন্ড দ্য থিপ, অর্থাৎ একজন পুলিশ একটা চোরকে ধাওয়া করছে এবং তাদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 0.5 কিলোমিটার। দ্য স্পিড অফ দ্য থিপ ইজ 80% অফ দ্য স্পিড অফ দ্য পুলিশম্যান। পুলিশের স্পিড যদি 5x কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে চোরের স্পিড কত না 4x কিলোমিটার পার আওয়ার। এবার বলছে অ্যান্ড দ্য পুলিশম্যান ক্যাচেস হিম 12 মিনিটস, তাহলে তাদের এই পুলিশ আর চোরের রিলেটিভ স্পিড কত না 5x মাইনাস 4x, দ্যাট ইজ x কিলোমিটার পার আওয়ার। তাহলে 0.5 কিলোমিটার এই ডিস্টেন্স যেতে রিলেটিভ স্পিডে তাদের কত সময় লাগবে, বাই এক্স ইজিক্যাল টু 12 মিনিট। 12 মিনিট মানে কত আওয়ার, 12/60। সো এক্স ইজিক্যাল টু কিন্তু 0.5 ইন্টু 60/12। সো এক্স ইজিক্যাল টু কত, এটা দিয়ে কাটলে হচ্ছে 5, 5 5 25, অর্থাৎ 2.5। তাহলে এবার বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য থিপ, থিপের স্পিড কত না 4x কিলোমিটার পার আওয়ার। তাহলে 4 কত, x কত 2.5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 10 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে অ্যান ইনলেট পাইপ ক্যান ফিল অ্যান এমটি ট্যাঙ্ক ইন 4.1 আওয়ার্সে। ইনলেট পাইপ সেটা 4.1 আওয়ার অর্থাৎ 9/2 আওয়ার্সে কিন্তু ফিল করছে একটা ট্যাঙ্ক। অ্যান আউটলেট পাইপ ড্রেনস এ কমপ্লিটলি ফিল ট্যাঙ্ক ইন 7.1 আওয়ার। আউটলেট পাইপ সেটা কিন্তু 7.1 অর্থাৎ 36/5 আওয়ারে সম্পূর্ণ ট্যাঙ্কটাকে খালি করে দিচ্ছে। এবার বলেছে দ্য ট্যাঙ্ক ইজ ইনিশিয়ালি এমটি, প্রথমত এটা ট্যাঙ্কটা ইনিশিয়ালি এমটি মানে খালি আছে, অ্যান্ড দ্য টু পাইপস আর অল্টারনেটলি ওপেন ফর অ্যান আওয়ার ইচ, অর্থাৎ till the tank is completely filled starting with the inlet pipe. In how many hours will the tank be completely filled? তাহলে পরপর সাইমালটেনিয়াসলি না, একের পর এক অল্টারনেট করে প্রথমে ইনলেট পাইপটা খোলা হবে কতক্ষণ, 1 আওয়ারের জন্য, পরে ঠিক তার 1 ঘন্টা পরে আবার আউটলেট পাইপটা খোলা হবে 1 ঘন্টার জন্য, তখন কিন্তু ইনলেট পাইপটা বন্ধ থাকবে। আবার 1 ঘন্টা পরে আউটলেট পাইপটা বন্ধ করে আবার ইনলেট পাইপটা 1 ঘন্টার জন্য কিন্তু ওপেন করা হবে, ঠিক এইভাবে কিন্তু হবে। তাহলে এদের অ্যাকচুয়ালি এই ইনলেট পাইপ, এখান থেকে আমরা কি টোটাল ক্যাপাসিটিটা বের করবো, টোটাল ক্যাপাসিটি 9 আর 36 এর যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, 36, তো টোটাল ক্যাপাসিটি কত 36 ইউনিট। তাহলে ইনলেট পাইপের এফিসিয়েন্সি কত, 9 4 9 36 মানে 4 দুগুণে 8, 8 ইউনিট। আর এর রেশিও কত মানে এফিসিয়েন্সি কত, এর হচ্ছে 5 ইউনিট। তাহলে প্রথম 1 ঘন্টায় ইনলেট পাইপটা জল ফিল আপ করবে 1 ঘন্টায়, তাহলে প্রথমে 8 ইউনিট জল ভর্তি হবে, পরে আবার 1 ঘন্টা আউটলেট পাইপটা জল বের করে দেবে, ড্রেন করবে, তাহলে সেটা আবার 5 ইউনিট বাদ চলে যাবে, তাহলে 3 ইউনিট, অর্থাৎ 2 ঘন্টায় কিন্তু 3 ইউনিট ট্যাঙ্কটা ফিল হবে। 2 ঘন্টায় 3 ইউনিট ফিল হচ্ছে। এবার আমরা যেটা অনেকে ভুল করে করবো অন্যান্য অঙ্কগুলোতে, যেটা করি যে এই দুটো থেকে ইনলেট থেকে আউটলেটের এফিসিয়েন্সিটা বাদ দিয়ে আমরা এখানে ডাইরেক্ট 36/3 অর্থাৎ 12 ইন্টু 2 দ্যাট ইজ 24 এরকম আওয়ার্সে ফিল হবে, এটা আমরা করে দিতে পারি, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল নয়। কারণ ইনলেট হওয়ার পরে মানে যখন ফুল ইনলেট হয়ে যাচ্ছে তারপরে কিন্তু অটোমেটিক্যালি আর আউটলেট পাইপটা খোলা হবে না, আমাদেরকে অ্যাকচুয়ালি বলেছে যখন ট্যাঙ্কটা কমপ্লিটলি ফিল কখন হবে। তো 2 ঘন্টায় 3 ইউনিট ফিল হচ্ছে, তাহলে 20 ঘন্টায় কত ইউনিট ফিল হবে না 30 ইউনিট ফিল হয়ে যাবে। তাহলে বাকি থাকবে কত ইউনিট, 6 ইউনিট বাকি থাকবে, 36 - 30 দ্যাট ইজ 6 ইউনিট। এবার এই 20 ঘন্টায় কি একবার ইনলেট পাইপটা খোলা হলো, আবার আউটলেট পাইপটা বন্ধ করা হলো, মানে খোলা হলো, এইভাবে দুটো থেকে এই 20 ঘন্টা এইভাবে প্রসেস চলার পরে 30 ইউনিট ফিল হচ্ছে। 30 ইউনিট ফিল হওয়ার পরে পরের যে পাইপটা খোলা হবে সেটা হচ্ছে ইনলেট পাইপ। ইনলেট পাইপটা কত ইউনিট আছে, কত ইউনিট 1 ঘন্টায় জল মানে কাজ করতে পারে, তার এফিসিয়েন্সি 8 ইউনিট, বাট আমাদের লাগবে কত 6 ইউনিট। তাহলে কতটুকু সে জল পূরণ করবে, মানে 6/8 অর্থাৎ 3/4 আওয়ার্স কিন্তু সময় লাগবে ওই জলটা ওই ট্যাঙ্কটা বাকি ট্যাঙ্কটা পূরণ করার জন্য। তাহলে আগে লাগছিল কত 20 ঘন্টা, তাহলে 20 প্লাস 3/4 অর্থাৎ 20 পূর্ণ 3/4 ঘন্টা কিন্তু টোটাল সময় লাগবে ট্যাঙ্কটা পূরণ করার জন্য। অর্থাৎ দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইফ ত্রিভুজ ABC ইজ রাইট অ্যাঙ্গেল অ্যাট বি অ্যান্ড AB হচ্ছে 12 সেন্টিমিটার আর CAB অর্থাৎ এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি, সো ডিটারমিন দ্য লেন্থ অফ BC। তো লেন্থ অফ BC, তো আমরা যদি
tan a লিখি, tan a সমান মানে tan a কত, tan a হচ্ছে 60 ডিগ্রি, tan 60 এর মান কত হয়, tan 60 এর মান হয় হচ্ছে √3। তো এখানে tan 60 মানে কত হবে, BC বাই AB, BC বাই AB ইজ ইকুয়াল টু √3। BC এর মান বের করতে বলেছে, AB এর মান 12 দিয়েছে, তো BC ইজ ইকুয়াল টু BC বাই 12 ইজ ইকুয়াল টু √3। সো BC ইজ ইকুয়াল টু 12 √3। তাহলে BC এর মান কত, 12 √3 সেন্টিমিটার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এই এক্সপ্রেশনটার ভ্যালু কত। এটা হচ্ছে 3 স্কোয়ার অর্থাৎ 3 টু দি পাওয়ার 2 ইন্টু 2 প্লাস এখানে ভাগের কাজটা আগে হবে, 3 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ 1, সো 1 ইন্টু 3 ইন্টু 1 মাইনাস 3, 3 টু দি পাওয়ার 4 মানে 81 প্লাস 3 মাইনাস 3, সো 3 কেটে গেল, 81 মানে 9 এর স্কোয়ার। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ ওয়ার্কস 5.4 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, অর্থাৎ এ আর বি এদের এফিসিয়েন্সি হচ্ছে, বি যদি 5 ইউনিট এর এফিসিয়েন্সি হয় তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 27 ইউনিট। তাহলে এবার বলছে and A takes 22 days less than B to complete the job when each work alone। তাহলে এদের টাইমিং এর রেশিওটা কত, না ঠিক উল্টো, 5:27। তাহলে কত কম সময়ে বি এ কাজ করছে, দেখো 22 ইউনিটে, এই 22 ইউনিট মানে হচ্ছে 22 ডেজ, তাহলে 1 ইউনিট সমান কত, 1 ডে। তাহলে এ কত দিনে কাজ করছে, এ কাজ করছে হচ্ছে 5 দিন, বি কাজ করছে হচ্ছে 27 দিনে একটি কাজ। তাহলে বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ডেজ টেকেন টু কমপ্লিট দ্য সেম জব ইফ এ এন্ড বি ওয়ার্ক টুগেদার। একসাথে যদি কাজ করে তাহলে তারা এই কাজটা কত দিনে সম্পন্ন করবে। তো টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 5 ইন্টু 27। তাহলে এদের এফিসিয়েন্সি কত একসাথে, 5 আর 27 অর্থাৎ 32 মানে 32। এটাকে কাটাকুটি যাবে, যাচ্ছে না, 5 7 35, 10 135 বাই 32, 135 কে 32 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 3 4 12 অর্থাৎ 7, অর্থাৎ 4 পূর্ণ 27 7 32। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 2 pipes S1 and S2 alone can fill an empty tank in 15 hours and 20 hours। S1 and S2 এরা, S1 15 ঘন্টায়, S2 হচ্ছে 20 ঘন্টায় একটা ট্যাঙ্ক ফিল করে একা। and pipe S3 alone can empty that completely filled tank in 40 hours। S3 সেই ট্যাঙ্কটাকে কমপ্লিটলি মানে এমটি করছে 40 ঘন্টায়। তো ফার্স্টলি both pipes S1 and S2 are opened and after 2 hours pipe P3 also opened। in how much time the tank will be completely filled after S3 is opened। so the total capacity কত, তা 15 20 40 এদের এলসিএম করব। তো 5 দিয়ে 3 4 8, 4 দিয়ে 3 8, 20, 3 8 24, 24 20 48 মানে 480, টোটাল হচ্ছে 480 ইউনিট হচ্ছে টোটাল ক্যাপাসিটি। তাহলে এর এফিসিয়েন্সি কত, 15, এটা হচ্ছে 3 5 15, 4 8 32, এর এফিসিয়েন্সি 20, তার মানে 3 8 24, এর হচ্ছে 40, 5 8 40 অর্থাৎ এটার হচ্ছে 12। তাহলে S1 আর S2 যখন 2 ঘন্টার জন্য ওপেন থাকছে S1 আর S2, তাহলে কত ইউনিট বা কত ইউনিট সে ভর্তি করছে, না 2 ইন্টু S1 হচ্ছে 32 প্লাস 24 অর্থাৎ 2 ইন্টু 4 আর 2 6, 3 আর 2 5 অর্থাৎ 12, 112 ইউনিট ফিল করছে। তাহলে কত ইউনিট বাকি থাকছে, না 480 মাইনাস 112, 8 7 6 3, 368 ইউনিট কিন্তু এখনো ফিল করতে বাকি আছে। এবার হচ্ছে কি, না S1 প্লাস S2 মাইনাস S3 তিনটে এখন ওপেন করা হলো, তাহলে একসাথে তাদের এফিসিয়েন্সি কত, না 32 প্লাস 24 মাইনাস 12 অর্থাৎ 56 থেকে 12 বিয়োগ অর্থাৎ 44। তাহলে 368 ইউনিট বাই 44 কত সময় লাগছে, 4 দিয়ে কাটলে 4 9 36, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 11, তাহলে 92/11 আওয়ার্স কিন্তু সময় এখানে লাগবে ট্যাঙ্কটা কমপ্লিটলি ফিল হতে। দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে অমিত ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 5 আওয়ার্স। অমিত একটা কাজ 5 ঘন্টায় শেষ করে। জীবন অ্যান্ড পল টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 4 আওয়ার্স, while অমিত and Paul can together complete it in 3 hours। তো approximately how many hours will Jivan alone take to complete the work? So 5 4 3 এদের এলসিএম কত, 4 5 20 60, টোটাল কাজ হচ্ছে কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 60 ইউনিট। এর এফিসিয়েন্সি 12, এর এফিসিয়েন্সি 15, এর এফিসিয়েন্সি 20। তো অমিত প্লাস পল হচ্ছে 20, অমিতের কত 12, তাহলে পলের কত, না 8 ইউনিট। তাহলে জীবনের কত, জীবন প্লাস পল হচ্ছে 15, তাহলে পল হচ্ছে 8, তাহলে জীবন কত, না হচ্ছে 7।
7, তো 60 ওয়ার্ক একা জীবন কত সময় কাজ করবে? তাহলে 7 দিয়ে 7 8টে 56, 60কে যদি ভাগ করি 7 দিয়ে, 7 8টে 56, 4.0, 5 7 35, আবার 5 0 7 7 49, 1 মানে আবার 1 দিয়ে যাবে, অর্থাৎ 8.571। এখানে বলেছে রাউন্ড আপ টু দা নিয়ারেস্ট ইন্টিজার, তো এর নিয়ারেস্ট ইন্টিজার কিন্তু কত হবে? 9। সো দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1/a minus 1/b minus 1/c ইফ 2a minus 5a। তাহলে আচ্ছা, এটাকে যদি ভাঙি, এই টার্মটাকে ভাঙলে পাবো হচ্ছে 2a/a minus 5/a, সরি এটা মাইনাস 4b/b, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 5/b, এখানে হবে 6c/c প্লাস 5/c ইজ ইকাল টু 0। তাহলে এখানে এ এ কাটবে, বি বি কাটবে, সি সি কাটবে। তাহলে দেখো 2 আর 6 8, 8 থেকে 4 বাদ যাচ্ছে, মাইনাস 5a প্লাস 5b প্লাস 5/c। সো এখানে হচ্ছে 4, তাহলে 4টা ওদিকে যাবে, আর এখানে মাইনাস 5 যদি কমন নিই, 1/a minus 1/b minus 1/c ইজ ইকাল টু -4। তাহলে 1/a minus 1/b minus 1/c সমান মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কত পাবো? 4/5। তাহলে দেখো অপশন 1 কিন্তু হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটা বার গ্রাফ দিয়েছে কিছু, সেখানে বলেছে shows the number of students who opted the different subject in 2020 to 2021, which out of all five subject what percentage, round up to decimal point, 2 decimal point, আচ্ছা what percentage of student opted for biology in 2021 এ বায়োলজি নিয়েছে এরকম ছাত্রের সংখ্যা কত পার্সেন্ট? সো বায়োলজি কতজন নিয়েছে 2021-এ? 90 জন। কতজনের মধ্যে নিয়েছে? 85 প্লাস 90 প্লাস 65 প্লাস 110 প্লাস 75, 15, 9 এর 10, 8 6 14, 14 10 24, 24 আর সাথে 31 এর 1, 31 সরি 31 আর 32, 2 আর 3 3 4, 425 জনের মধ্যে। তো 425 জনের মধ্যে 90 জন বায়োলজি নিয়েছিল, তাহলে কত পার্সেন্ট? 25 দিয়ে কাটলে, আচ্ছা 5 দিয়ে যদি কাটি, 5 20 100, 5 8 40, 1 81, এটা 5 দিয়ে 5 8 40, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 18 90, 5 17 85, অর্থাৎ 360/17, 360কে 17 দিয়ে ভাগ করলে 17 দুগুণে 34, 2 0, 17 1 কে 17, 3.0, 17 1 কে 17, 13, আবার সামথিং কিছু যাচ্ছে, অর্থাৎ 21.18, বা এটা 21 দিয়ে একটাই অপশন আছে, অর্থাৎ অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে AB is equal to 28 সেন্টিমিটার and CD is equal to 22 সেন্টিমিটার are two parallel chords on the same side of the center of a circle and the distance between them হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস অফ দ্য সার্কেল কত? সো এটা একটা সার্কেল, এটা সেন্টার, সেন্টারের একই দিকে দুটো কর্ড আছে, বড় কর্ডটা সেন্টারের কাছে হবে, এটা হচ্ছে এবি, ছোট কর্ডটা দূরে হবে, এটা হচ্ছে সিডি। সেন্টার থেকে যদি একটা লম্ব টানা যায়, তাহলে এই লম্বটা এই কর্ডগুলোকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এবির এই অংশটির অর্ধেকটি হবে কত? 14, আর সিডির অর্ধেকটি হবে 11, আর এদের ডিস্টেন্সটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে রেডিয়াসটা কত? রেডিয়াস এই কেন্দ্র ধরো ও থেকে ও এ যা হবে, ও সি তার মানও কিন্তু সেম হবে। আমি এবার ও থেকে এই পয়েন্টটা ধরো আমরা ধরলাম এক্স, তাহলে ও থেকে এক্স যদি, বা ও থেকে এম, ও এম এর ভ্যালু যদি এক্স ধরা হয়, তাহলে আমরা লিখতে পারি কি না, এক্স প্লাস 4 তার স্কোয়ার প্লাস, এগুলো যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে প্লাস 11 স্কোয়ার, অর্থাৎ সেটা মানে কি ও সি স্কোয়ার, সেটা সমানই কিন্তু আবার ও স্কোয়ারটাও সমান, যেহেতু ও এ ইজ ইকাল টু ও সি, দুটেই এই বৃত্তের কি ব্যাসার্ধ। তো সেক্ষেত্রে বলতে পারি এটা সমান এক্স স্কোয়ার প্লাস 14 এর স্কোয়ার, এখান থেকে পাবো এক্স স্কোয়ার 4 দুগুণে 8x প্লাস 16 প্লাস 121 ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 196, এক্স স্কোয়ার কাটবে, 80x ইজ ইকাল টু হচ্ছে 59, সো এক্স ইজ ইকাল টু হচ্ছে 59/8। এটাকে আমরা নিয়ারেস্ট কিছু নিয়ে যাবো, তাহলে 59কে 8 দিয়ে ভাগ করলে 7 8 56, 3 0, তাহলে 3 7 8 56 হচ্ছে 7, তার মানে 3 দিয়ে যাবে, 3 8 24, 6 মানে 7.3 আরো সামথিং কিছু একটা হতে পারে। তো আমাদের এই ও এর মান কত? ও এর স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, তো এক্স স্কোয়ারের মান কত না 7.3 হোল স্কোয়ার প্লাস 14 196, আর 7.3 অর্থাৎ 73 কত? 73 এর যদি স্কোয়ার করি 0 9 7 7 49, আর 3 7 21 দুগুণে 42, 9 2 13 5 53 29, তাহলে 5923, তার পয়েন্ট সাথে 196 যোগ 0.29, 6 আর 3 9, আর 5 9 5 14, 2 249 249.29, এটা হচ্ছে নিয়ারেস্ট কিছু একটা ভ্যালু আছে।
দেখো যেহেতু 196 হচ্ছে 14 স্কোয়ার, 225 হচ্ছে 15 স্কোয়ার, অর্থাৎ 225-এর থেকে এই সংখ্যাটা কিন্তু বড় সংখ্যা 225-এর থেকে। তো আমরা কি বলতে পারি যে আমার রেজাল্ট আসবে সেটা 15 পয়েন্ট সামথিং কিছু একটা রেজাল্ট আসবে। অতএব 14 পয়েন্ট সামথিং বা 13 পয়েন্ট সামথিং এই দুটোই হবে না। এবার 15.2 মানে 152 যদি স্কোয়ার করা হয় তাহলে হচ্ছে 4, 10, 2, 3, 5 এ 10, 25, 26, 7 ইন্টু 152, 0, 4, 9, 11, 12, 13, 231.40। তাহলে এইটার থেকে কিন্তু এই সংখ্যাটা অনেকটাই বড়। তাহলে আমরা বলতে পারি আমাদের অপশন 3 কিন্তু হবে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে x minus 1 by x is equal to টু রুট টু সরি x বলছি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 6x স্কোয়ার x টু দি পাওয়ার 6 প্লাস 1 by x টু দি পাওয়ার 6। তাহলে এটাকে ভাঙলে আমরা লিখতে পারবো x কিউব তার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউবের হোল স্কোয়ার, সো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা যদি প্লাসের মান বের করতে চাই তাহলে হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার সমান এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস 4, অর্থাৎ 2 দুগুণে 4, 8 প্লাস 4 অর্থাৎ 12। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু √12 মানে হচ্ছে √4 3 অর্থাৎ 2√3। তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান কত হবে 2√3 মাইনাস 3 ইন্টু 2√3, 2 দুগুণে 4, 8, 3 8 24√3 মাইনাস 3 দুগুণে 6√3 অর্থাৎ 18√3। তাহলে এর রেজাল্ট কত আসলো 18√3 স্কোয়ার মাইনাস 2, তার মানে 18 324 ইন্টু 3 বাই মাইনাস 2, 3 4 12, 3 4 12, 6 7, 3 3 9 মাইনাস 2 অর্থাৎ 970 দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে টু আর্ন এ 12% প্রফিট এ শপকিপার সেলস এ টেলিভিশন ফর 22,400 টাকায়, হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ দ্য টেলিভিশন ইফ হি ওয়ান্টস এ ডাবল প্রফিট। যদি ডাবল প্রফিট করতে চাই তাহলে যখন বিক্রি করছিল সেটা কত মূল্যে বিক্রি করছে, যে 100 টাকার জিনিস প্রফিট 12% অর্থাৎ 112 টাকায় বিক্রি করছে, এই 112টা সমান হচ্ছে 22,400 টাকা। তাহলে এখন ডবল প্রফিট করতে চাই, তার মানে 12 জায়গায় সে 24% প্রফিট করতে চাই, তাহলে সেটার এখন বিক্রিত মূল্য কত হবে 124 টাকা। তাহলে 124 টাকা সমান কত হবে, তাহলে 22400 সমান হচ্ছে 112, তাহলে 124 ভ্যালু তার কত হবে, এটা দিয়ে কাটলে দেখো 2 দিয়ে যায় তাহলে 200, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 24 দুগুণে 48, 200 অর্থাৎ 24,800 টাকা, অর্থাৎ অপশন 2 হচ্ছে আমাদের দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য পেরিমিটার অফ আইসোস্কেলেটন ট্রায়াঙ্গেল ইজ 100 সেন্টিমিটার, ইফ দ্য বেস 36 সেন্টিমিটার ফাইন্ড ইটস সেমি পেরিমিটার। তো সেমি পেরিমিটার আমাদের বের করতে দিয়েছে, কেন বেস দিয়েছে আবার দেখার দরকারই নেই, এটা আমাদের যে কোনো পেরিমিটার যদি 100 হয় তার সেমি পেরিমিটার বাই 2 দ্যাট ইজ 50 সেন্টিমিটার। অপশন 4 দেখো আমাদের হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 3 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 25% ইচ অন মার্ক প্রাইস অফ অ্যান আইটেম আর টুগেদার ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট। তাহলে 25% করে যদি দুবার ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে 25 ইন্টু 25 মাইনাস 25, 25 প্লাস 25 মাইনাস 25 ইন্টু 25 বাই 100, অর্থাৎ 50 মাইনাস 25 25 625 অর্থাৎ 6.25। 50 থেকে 6 বাদ দিলে হয় হচ্ছে 44, 44 থেকে 0.25 দিলে হয় 43.75। তাহলে এই 43.75 এর সাথে আবার 25% আবার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে 43.75 ইন্টু 25 বাই 100। তাহলে এটা যোগ করলে হচ্ছে 5 আর 3 8, 4 আর 2 6, 68.75, বিয়োগ করলে হবে 25 থেকে কাটলে 4, এই 43.75 কে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 3 যাচ্ছে না, তার মানে আবার একটা শূন্য নিতে হচ্ছে, দিয়ে 7 বসাতে হচ্ছে, 4 9 36, 1 5, 3 4 12, 12 মানে 3, 0 4 7 28, 2 20 দিয়ে মানে 5 দিয়ে যাবে, তার মানে এখান থেকে বিয়োগ হচ্ছে 10.9375। এখানে কারেক্ট আপ টু 2 ডেসিমাল পয়েন্ট বলেছে, তাহলে 68.75 থেকে 10.9375 যদি বিয়োগ করি তাহলে আমাদের নিয়ার অ্যাবাউট আসছে 5, 0 9 থেকে 2, 5 থেকে হাতে 4 1 17, 9 আর 8 এ 17, দশমিক 8 থেকে হাতে দিলে 7, 6 থেকে দিলে 5, 57.81। তাহলে অপশন 4 দেখো আমাদের হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে the side of two similar triangles, the sides of two similar triangles are in the ratio of 5:7। তাহলে তাদের এরিয়ার the areas of these triangles are in ratio কত হবে, তাহলে তাদের সাইডের রেশিও যদি 5:7 হয় তাহলে এরিয়ার রেশিও কি হবে তাদের ঠিক স্কোয়ার, অর্থাৎ 25/49, অর্থাৎ অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই এক্সপ্রেশনটার ভ্যালু বের করতে দিয়েছে। আচ্ছা এটাকে যদি কম্পোনেন্ডো এবং ডিভিডেন্ডো পদ্ধতি ব্যবহার করি তাহলে এই রুটের ভেতরেই কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো পদ্ধতি যদি ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন 3 থিটা ইন্টু 1 মাইনাস সাইন 3 থিটা বাই 1 প্লাস সাইন 3 থিটা ইন্টু 1 মাইনাস সাইন 3 থিটা ইজ ইকাল টু আমরা পাবো হচ্ছে 1 মাইনাস সাইন 3 থিটার স্কোয়ার বাই
1 মাইনাস সাইন স্কোয়ার 3 থিটা। তো এখান থেকে পাবো 1 মাইনাস সাইন 3 থিটা তার স্কোয়ার বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, তার মানে এটা কস স্কোয়ার 3 থিটা। তাহলে রুট যদি উঠে যায় তাহলে পাবো হচ্ছে 1 মাইনাস সাইন 3 থিটা বাই কস 3 থিটা। তাহলে এখান থেকে লিখতে পারবো 1 বাই কস 3 থিটা মাইনাস সাইন 3 থিটা বাই কস 3 থিটা। 1 বাই কস মানে সেক 3 থিটা, সাইন বাই কস মানে ট্যান 3 থিটা। অর্থাৎ দেখো অপশন 1 কিন্তু হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য ভ্যালু অফ tan 25। আচ্ছা tan 25, এটা tan 25 মানে কত, cot 90 থেকে 25 যদি বাদ দিই 5 65 অর্থাৎ cot 65। tan 35 মানে কত, tan 35 আচ্ছা এটাকে যদি tan 35 ই রাখি আর এটা হচ্ছে tan 45 ডিগ্রি রাখি, tan 55টা যদি উল্টো করে দিই তাহলে আসবে cot 35 ডিগ্রি আর এটাও tan 65 ডিগ্রি। দেখো tan cot tan একই মান, কেটে যাবে এগুলো, তাহলে পড়ে থাকবে tan 45। tan 45 এর মান কত 1। সো দেখো অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 7x³ প্লাস 58x²y। আচ্ছা এই টার্মটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এটা বুঝতে পারছি 3x তার হোল কিউব, আর এই টার্মটাকে ভাঙলে 2y তার হোল কিউব। তাহলে এদেরকে যদি 3x প্লাস 2y এর হোল কিউব ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে 27x³ প্লাস 3 ইন্টু 3 3 9x² প্লাস 2y প্লাস 3 ইন্টু 3x প্লাস 2 2 4y² প্লাস 8 কিউব। এইটাকে যদি ভাঙি তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 27x³ 4 9 আচ্ছা 9 দুগুণে 3 9 27, 27 দুগুণে হচ্ছে 54 54x²y প্লাস এখানে 9 4 9 36, এটা ইন্টু হবে 4 9 36xy² প্লাস 8y কিউব। অর্থাৎ এখানে দেখো 4 বেশি আছে, তাহলে আমরা লিখবো 4x²y, আর এখানে দেখো 5 বেশি আছে, তাহলে এখানে 5 কম আছে, তাহলে আমাদেরকে এখানে -5 করে দেবো, 5xy²। তাহলে আমরা এই টার্মটা পেয়ে যাবো। ঠিক, তাহলে এখান থেকে এত কিউব মাইনাস প্লাস 4x² মাইনাস 5xy²। তাহলে এটাকে যদি আমরা এখানে লিখি তাহলে পাবো হচ্ছে 3 ইন্টু 5 প্লাস 2 ইন্টু -7 তার হোল কিউব প্লাস এখানে যদি xy কমন নিই তাহলে হচ্ছে 5 ইন্টু -7 ইন্টু 4 ইন্টু 5 মাইনাস 5 ইন্টু -7, তাহলে হচ্ছে 15 মাইনাস 14 তার হোল কিউব। এটা হবে মাইনাস প্লাস 5 7 35, আর এখানে হচ্ছে 4 5 20, এটা হয়ে যাবে প্লাস 35। তাহলে 1 এর কিউব 1 প্লাস মাইনাস 35 ইন্টু 55, তাহলে 35 ইন্টু 5 25 15 17 175, অর্থাৎ 5 12 8 9 1, অর্থাৎ 1 মাইনাস 1925। তাহলে অ্যান্সার হচ্ছে -1924, 1924, অর্থাৎ অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sec x মাইনাস cos x। sec x মাইনাস cos x এর মান কত? তো sec x মাইনাস cos x, sec x কে লিখতে পারবো 1 বাই cos x মাইনাস cos x। এটা মানে কত, 1 মাইনাস cos স্কয়ার x বাই cos x। তাহলে এটা সমান 1 মাইনাস cos x² মানে sin স্কয়ার x বাই cos x। তাহলে এটাকে লেখা যাবে sin x ইন্টু sin x বাই cos x। সো sin x এটা মানে হচ্ছে sin বাই cos মানে হচ্ছে tan, সো tan x, sin x ইন্টু tan x। দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর।